চলে এসেছি ফাইনালি আমরা দোকানে, এক্সাইটেড। কতদিন পর আসলাম, বান তোরা কতদিন আমাকে রিকোয়েস্ট করলি, তারপরে আমি এলাম। আমাদের কেনাকাটা হয়ে গেছে। এখন ওদের কাছে একটা বড় বড় ব্যাগ, আমার কাছে ছোট ব্যাগ বইতে ওর আজকে শেষ। হাই গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছেন, ঘেমে একেবারে একাকার অবস্থা, রেডি হতে গিয়ে। যাই হোক, এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 10:51। আজকে যাবো স্টুডেন্টদের সাথে প্ল্যানেট। তো চলো, সবাই স্টেশনে অলরেডি চলে এসছে, আমি একটু লেট। যাই হোক, কী হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আজকে ব্লগে। দেখতে থাকো ব্লগটা। আজ আমার ভাগ্যটা একটু বেশি ভালো ছিল, তাই বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেলাম। আর টোটো ধরে এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে আমার জন্য একটা স্টুডেন্ট ওয়েট করছে। বাকিরা উঠবে অন্য স্টেশন থেকে। একজন উঠবে কল্যাণী থেকে, যে ট্রেনে উঠে আসবে, আর একজন উঠবে নৈহাটি থেকে, মানে আমরা ওঠার পরে সে উঠবে। ভেবেছিলাম একই বগিতে উঠবো, কিন্তু কেউ একই বগিতে আমরা উঠতে পারিনি, কারণ এভাবে কখনো একই বগিতে ওঠা যায় না যখন ট্রেনে আরও ভিড় থাকে। যাই হোক, স্টেশনে তো চলে আসলাম। আমি আজকে রেল লাইন ধরে হেঁটে আসলাম, কারণ যে আমার স্টুডেন্ট সে আমার জন্য অলরেডি টিকিট কেটেছিল, তাই আমাকে টিকিট কাউন্টারে যেতে হয়নি। আর ট্রেনে ওঠার পরে তো আমি একদমই বললাম না, ভাগ্যটা আজকে আমার খুবই ভালো ছিল। ওঠার সাথে সাথেই জানালার পাশে সিটটা পেয়ে গেলাম। আর এই যে খুব ভালো ভাগ্য থাকলে তবেই কিন্তু জানালার পাশে সিটটা পাওয়া যায়। আর বসার সাথে সাথেই কিন্তু নেমে গেছিলো বৃষ্টি। বাইরে পড়ছিল ঝমঝম করে বৃষ্টি, ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেল। আজ সত্যিই দিনটা খুব ভালো, মানে বেরিয়ে টোটো পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেলাম, ট্রেনে আবার জানলার ধারে সিট, তারপরে আবার কি বৃষ্টিও নেমে গেল, ওয়েদার ভালো হয়ে গেল। আমি একটু বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, কারণ তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আমার কিছুই খাওয়া হয় না সকালবেলা, যদি কখনো বেরিয়েছি অনেকটা লেট করে, যদিও তাও কিছু খাওয়া হয়নি। বিস্কুট খেয়ে নিচ্ছিলাম ট্রেনে উঠে। তারপরে পৌঁছে গেলাম দমদম স্টেশন, তখনও কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। এই যে চলে এসেছে আরেকজন স্টুডেন্ট, আর এই স্টুডেন্ট আমার সাথেই ছিল ট্রেন একসাথে। তারপরে কিন্তু আমরা ওয়েট করছিলাম তুহিনের জন্য, কারণ তুহিন তখনও আসেনি, কারণ ওই যে ও উঠেছিল সব থেকে লাস্ট। একই ট্রেনে আমরা এসেছি ঠিকই, কিন্তু এক একজন এক এক কম্পার্টমেন্টে ছিলাম। তো ভালো। তো আমরা ফাইনালি চলে এসেছি দমদমে। আমরা এক একজন এক এক প্রান্তে উঠেছিলাম, ওই ট্রেনে উঠে কিছু শেয়ার করিনি, ওই জন্য আমার সাথে একমাত্র শর্মিলাই ছিল। তো এখন সবার সাথে দেখা হয়ে গেছে। সকালবেলা কেমন রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি। চলো, আমরা এখন যাবো প্ল্যানেট। বাইরে পড়তে সকালে বৃষ্টি, কি হচ্ছে সব শেয়ার করবো, কোনো ভয় নেই। একশো কেজি বেড়ে যাবে না? 100 কেজি বেড়ে যাবে, 100 কেজি হয়ে যাবে, হতেই পারে। তো আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি। এখন আমরা যাবো মেট্রো ধরে প্ল্যানেট। চলে আসলো ট্রেন, তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি স্প্ল্যানেটে। আর স্প্ল্যানেট যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই স্টুডেন্টগুলোর জন্য প্রোডাক্ট কিনতে যাচ্ছি। বাকি আরও অনেকের আছে প্রোডাক্ট কেনা, বাকি তাদের সাথে আবার পরে যেতে হবে। এখন এখানে একটু অ্যাস্থেটিক ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, যেটা বানিয়ে দিচ্ছিল তুহিন। এই গানটা দেওয়ার দিন পাল্টায়, রং বদলায়। ও, এখান থেকে একটু সুন্দর বৃষ্টি হচ্ছে, সেটা থেকে ফিল করা, আর একটু ভেসে যাও। গল্প করতে করতে, হাসাহাসি করতে করতে পৌঁছে গেলাম স্প্ল্যানেট। বেরিয়ে দেখি তখন বৃষ্টিটা অনেকটা কম রয়েছে। তা আমি ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি চল, কারণ বৃষ্টি যদি আবার নেমে পড়ে আমরা কিন্তু ভিজে যাব। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম দোকানের দিকে। তখন বৃষ্টিটা কমই ছিল, তাই ছাতা খুলিনি, কারণ ছাতাটা রয়েছে ব্যাগে, ছাতাটা আবার ভেজাবো, সেই জন্য কিন্তু ছাতাটার খোলা হয়নি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্ল্যানেট। আর বৃষ্টি পড়ছিল, এখন পড়ছে না, ধীরে ধীরে পড়ছে যদিও। তো তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে দোকানে, নয়তো ভিজে যাবো। এই তাড়াতাড়ি আয়। ওই ভাবতে ভাবতেই নেমে গেল বৃষ্টি। তারপরে আর কি করবো, ছাতাটা ব্যাগ থেকে আবার বার করতে হবে, এই ভেবে মাথায় রুমাল দিয়ে এখন দৌড়ে ছুটে ছুটে যাচ্ছি দোকানে।
পৌঁছে গেলাম এখানে, যেখান থেকে আমি মেকআপ প্রোডাক্ট নিই। তোমরা সবাই জানো ওয়ালি এন্টারপ্রাইজ, এর আগে অনেকবার এখানে এসেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আর স্টুডেন্টরাও কিন্তু এখান থেকেই প্রোডাক্ট পারচেস করে। তো এখানে এসে অনেক দিন পর সবার সাথে আবার দেখা হলো, অনেক গল্প করছিলাম, তারপরে কিন্তু প্রোডাক্টও কিনছিলাম। চলে এসেছি ফাইনালি আমরা দোকানে। এক্সাইটেড। কতদিন পর আসলাম, বা তোরা কতদিন আমাকে রিকোয়েস্ট করলি, তারপরে আমি এলাম। একমাস আমাদের দোষ নেই, কাদের দোষ? ওদের দোষ। আমার দোষ বলছিস কেন আবার? হ্যাঁ, কি সাহস বলছে আমার দোষ? দেখো অনেকদিন পর এসেছি, আমিও নিজেই অনেকদিন পর আসলাম, তো এখন কেনাকাটি হবে, কিন্তু গরম লাগবে। এবার দেখো না, গোলাপ বিক্রি করতে আমি বললাম কেউ নেই আমার। হ্যাঁ, হয়ে গেছে তো শপিং, বাড়ি চলে যা। টাটা। যা। শ্রীরাম এই তোর ফোনে চুল গজিয়ে পাক না ওটা ময়ূর। হ্যালো, ডেফিনেটলি নিচ্ছি তো। বিল হচ্ছে, ওদের সমস্ত প্রোডাক্ট কেনা হয়ে গেছে। এক্সাইটেড, নতুন নতুন প্রোডাক্ট ইউজ করবি কাল থেকে। 14,500 টাকা বিল আছে। পার্লার भाई कम ना। হ্যাঁ, तो राजी है मुझे लगा खरीदे का बिल तो भेज दिया, लेकिन माल अभी नहीं भेजा है। इसका रोशन भी तो हमारा सही है। अब वो नहीं टेंशन हिसाब इसका ठीक करो यार। অনেক কমেই হয়ে গেছে। तो उसे ठीक कर लेना। হ্যাঁ, ওদের বলবি না। आप क्या एक्साइटेड हो मैम? आप क्या एक्साइटेड हो? बहुत। थैंक यू पूरा से कोलकाता से बोल रहा हूँ। আমাদের কেনাকাটা হয়ে গেছে। এখন ওদের কাছে একটা বড় বড় ব্যাগ, আমার কাছে ছোট ব্যাগ বইতে বইতে ওর আজকে শেষ। এখন খিদা পেয়ে গেছে, আমরা এখন খাবো। কি খাবো? ধোসা খাবো। অনেকদিন পর অনেকদিন পর ধোসা খাচ্ছি। তো চলো, খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, চলে আসো। আমাকে একটু কষ্ট লাগে। ওদের দিয়েছে, ওরা খাওয়াও শুরু করে দিয়েছে। একদমই না, এই আমাদের সুরক্ষিত রুম। আমাকেও দিয়ে দিয়েছে। স্প্ল্যানেটে আসলে এই দোকান থেকে ধোসা খাওয়া হয়, তো অনেক দিন পরেই খাচ্ছিলাম ধোসা। তো মাঝে কিন্তু খেতাম না আসলেও, এখন অনেক দিন পর ওদের সাথে এসেছি, তাই ধোসাটা এখানে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের স্প্ল্যানেটে কাজ শেষ। এরপরে আর কি চলে গেছিলাম বড় বাজারে আমার একটু কাজ ছিল, তো সেখানে বাকিদেরকে নিয়ে যাইনি, শুধুমাত্র তুহিনকে নিয়ে গেছিলাম, কারণ ওদের হাতে এত ভারী ভারী ব্যাগ ছিল, ওরা নিয়ে ঘুরতে পারবে না। মানে অনেকগুলো কাজ ছিল, যেহেতু অনেক জায়গায় যেতে হতো, তাই ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ওখান থেকেই। শেষ হয়নি কিন্তু এখনো। আমরা চলে এসেছি বড় বাজারে, আর আমি তুহিনকে ধরে নিয়ে এসেছি, ওদের দুজনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ ওরা দুজন চলতে পারছিল না। এখানে আমাদের অনেক চলতে হবে। তো এখন আমরা কিনছি কাপড়। এটা একটা অলরেডি কিনে ফেলেছি, সঙ্গে এটা নিচ্ছি, ব্ল্যাকটা নিচ্ছি। ছামিয়া আউটফিট বানাবো। তোকে পড়াবো, তারপরে তুহিনকে পড়াবো ছামিয়া আউটফিট। ছামিয়া আউটফিট বানাবো। খারাপ। বড়বাজারের সমস্ত কাজ কমপ্লিট করে আমরা চলে এলাম এখন শিয়ালদা স্টেশন, কারণ এখন চলে যেতে হবে আমাদের বাড়ির দিকে। সেই সকালবেলা বেরিয়েছিলাম, এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য বড়বাজারে কোনো কিছু তেমনভাবে আর শেয়ার করা হয়নি। তো এখন চলে আসলাম শিয়ালদা স্টেশনে, কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো ট্রেনটা অলরেডি যেহেতু চলে এসেছিলো প্ল্যাটফর্মে, তাই আমাদের একটু দৌড়াতে হচ্ছিলো ট্রেনটা ধরার জন্য, কারণ এই ট্রেনটা একটু ফাঁকা পাবো, নয় পরের ট্রেনগুলো আরও ভিড় হবে, আর এত ব্যাগপত্র নিয়ে আমাদের যেতে হবে, তাই জন্য একটা ফাঁকা ট্রেনে উঠতে হবে। তাই দৌড়ে এসে কোনোভাবে ট্রেনটা ধরলাম, আর ট্রেনে এত ভিড় ছিল তাই আর কিছুই ভিডিও করিনি। চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশন। এখন তুহিন চলে যাবে কল্যাণীতে, তাই ওকে কিন্তু টাটা বাই বাই করে দিলাম, আর এখন আমি নেমে গেছি কাঁচরাপাড়া, আর ও চলে যাবে কল্যাণী। এইভাবেই সুন্দর করে কেটেছিল সারাদিনটা ওদের সাথে। তো তোমাদের আজকের এই ভ্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এমন সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য। তাহলে চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শিগগিরই।